আজকে আমরা এনএইচএম কর্মচারীরা, রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশন এনএইচএম এর অধীনে কর্মরত স্বাস্থ্য কর্মচারীরা সারা আসামে আমরা কর্মবিরতি পালন করছি 3 দিনের জন্য। আজকে থেকে আমরা আগামী 3 দিন আমাদের স্বাস্থ্য কর্মচারীরা আমাদের যে ডিউটি, আমরা ডিউটি বর্জন করেছি এবং আমাদের আজকে এই কর্মবিরতির মূল উদ্দেশ্য হয়েছে যে বিগত সময়ে আমরা এনএইচএম কর্মচারীরা গত 2006 সাল থেকে রাজ্যের স্বাস্থ্যখণ্ডে আমরা ঠিকাভিত্তিকভাবে কাজ করছি অতি ন্যূনতম দরমাত, কম দরমাত। আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এদেরকে বিভিন্ন সময়ে আমরা অনুরোধ করছি, স্মারকপত্র প্রদান করেছি, মেমোরান্ডাম দিয়েছি, এমনকি সাক্ষাৎ করেছি যে আমাদের এনএইচএম যে কন্ট্রাকচুয়াল কর্মচারী আছে এদেরকে স্থায়ীকরণ করা হোক অথবা সমকাজের সমবেতন দেওয়া হোক। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কোনো ধরনের গুরুত্ব দিচ্ছে না এবং কি উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন 2016 সনে যে এনএইচএম কর্মচারী আছে যারা কন্ট্রাকচুয়াল কর্মচারী এদেরকে চাকরি স্থায়ীকরণ করা হবে অথবা 7ম বেতন আয়োগ মধ্যে বেতন দেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না। যার জন্যে আজকে থেকে আমরা আগামী 3 দিন সমস্ত আসামে আমরা এনএইচএম কর্মচারী আমরা কর্মবিরতি পালন করছি এবং তার সাথে সঙ্গতি রেখে আজকে আমরা কাছাড় জেলার সমস্ত হসপিটালেতে, সমস্ত চিকিৎসা কেন্দ্র আমরা যেখানে যেখানে এনএইচএম কর্মচারীরা আছি আমরা কর্মবিরতি পালন করছি। আজকে সিভিল হসপিটাল, এসএমডি সিভিল হসপিটাল শিলচরে আমরা সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মচারী, স্বাস্থ্য কর্মচারী, এনএইচএমের কর্মচারীরা আজকে এখানে সমবদ্ধ হয়েছি, আমরা কর্মবিরতি পালন করছি এবং এখান থেকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অনুরোধ করছি যে এনএইচএমের কর্মচারীদেরকে স্থায়ীকরণ করা হোক এবং যতদিন পর্যন্ত স্থায়ীকরণ করা হবে না আমাদের সুপ্রিম কোর্টের মাননীয় মহামান্য সুপ্রিম কোর্টের যে রায় প্রদান করেছে সম কাজের সম বেতন, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, এই রায় এনএইচএম কর্মচারীদের ক্ষেত্রে কার্যকরী করুন। আমরা লক্ষ্য করছি যে ভারতের অন্যান্য রাজ্যগুলোতে ইতিমধ্যে এনএইচএম কর্মচারী চাকরি স্থায়ীকরণ করা হয়েছে অথবা সম কাজের সমবেতন লাগু করা হয়েছে, কিন্তু আসামের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না। আমরা আশা করছি যে খুব কম সময়ে আমাদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় মেনে নেবে এবং সমস্ত এনএইচএম কর্মচারীকে ন্যায্যতা দিবে। আমার নাম মফিদুল ইসলাম, আমি কাছাড় জেলা কমিটির জেনারেল সেক্রেটারি। আজকে আমরা এনএইচএম কর্মচারীরা, রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশন এনএইচএম এর অধীনে কর্মরত স্বাস্থ্য কর্মচারীরা সারা আসামে আমরা কর্মবিরতি পালন করছি 3 দিনের জন্য। আজকে থেকে আমরা আগামী 3 দিন আমাদের স্বাস্থ্য কর্মচারীরা আমাদের যে ডিউটি, আমরা ডিউটি বর্জন করেছি এবং আমাদের আজকে এই কর্মবিরতির মূল উদ্দেশ্য হয়েছে যে বিগত সময়ে আমরা এনএইচএম কর্মচারীরা গত 2006 সাল থেকে রাজ্যের স্বাস্থ্যখণ্ডে আমরা ঠিকাভিত্তিকভাবে কাজ করছি অতি ন্যূনতম দরমাত, কম দরমাত। আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এদেরকে বিভিন্ন সময়ে আমরা অনুরোধ করছি, স্মারকপত্র প্রদান করেছি, মেমোরান্ডাম দিয়েছি, এমনকি সাক্ষাৎ করেছি যে আমাদের এনএইচএম যে কন্ট্রাকচুয়াল কর্মচারী আছে এদেরকে স্থায়ীকরণ করা হোক অথবা সমকাজের সমবেতন দেওয়া হোক, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কোনো ধরনের গুরুত্ব দিচ্ছে না এবং কি উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন 2016 সনে যে এনএইচএম কর্মচারী আছে যারা কন্ট্রাকচুয়াল কর্মচারী এদেরকে চাকরি স্থায়ীকরণ করা হবে অথবা 7ম বেতন আয়োগ মধ্যে বেতন দেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না। যার জন্যে আজকে থেকে আমরা আগামী 3 দিন সমস্ত আসামে আমরা এনএইচএম কর্মচারী আমরা কর্মবিরতি পালন করছি এবং তার সাথে সঙ্গতি রেখে আজকে আমরা কাছাড় জেলার সমস্ত হসপিটালেতে, সমস্ত চিকিৎসা কেন্দ্র আমরা যেখানে যেখানে এনএইচএম কর্মচারীরা আছি আমরা কর্মবিরতি পালন করছি। আজকে সিভিল হসপিটাল, এসএমডি সিভিল হসপিটাল শিলচরে আমরা সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মচারী, স্বাস্থ্য কর্মচারী, এনএইচএমের কর্মচারীরা আজকে এখানে সমবদ্ধ হয়েছি, আমরা কর্মবিরতি পালন করছি এবং এখান থেকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অনুরোধ করছি যে এনএইচএমের কর্মচারীদেরকে স্থায়ীকরণ করা হোক এবং যতদিন পর্যন্ত স্থায়ীকরণ করা হবে না আমাদের সুপ্রিম কোর্টের মাননীয় মহামান্য সুপ্রিম কোর্টের যে রায় প্রদান করেছে সম কাজের সম বেতন, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, এই রায় এনএইচএম কর্মচারীদের ক্ষেত্রে কার্যকরী করুন। আমরা লক্ষ্য করছি যে ভারতের অন্যান্য রাজ্যগুলোতে ইতিমধ্যে এনএইচএম কর্মচারী চাকরি স্থায়ীকরণ করা হয়েছে অথবা সম কাজের সমবেতন লাগু করা হয়েছে, কিন্তু আসামের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না। আমরা আশা করছি যে খুব কম সময়ে আমাদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় মেনে নেবে এবং সমস্ত এনএইচএম কর্মচারীকে ন্যায্যতা দিবে। আমার নাম মফিদুল ইসলাম, আমি কাছাড় জেলা কমিটির জেনারেল সেক্রেটারি।